আসসালামু আলাইকুম। আরেকটা বিষয় যেটা সরাসরি ভোটের মধ্যে আসবে, আর যেগুলো আমি আগে বলেছি সেগুলো তো ইনডিরেক্টলি, যেটা সরাসরি আসবে ভোটের মাধ্যমে, হ্যাঁ নার মাধ্যমে, সেটা হচ্ছে নারী কোটা। মানে আগে আমরা জানতাম যে নারীদের 50টা সিট কোটার মাধ্যমে আসে, দে আর নট ইলেক্টেড, দে আর সিলেক্টেড, লাইক মমতাজ। সো মমতাজের মতো 50 জন আসতো। এই জুলাই কোটা বিরোধী আন্দোলন করার পরে, জুলাইয়ের আপরাইজিং এর হওয়ার পরে, সেটার থেকে বলা হচ্ছে 50 থেকে 100টা করা হবে জুলাই সনদে হ্যাঁ ভোট দিলে। সো আগে কোটা ছিল 50টা, সেটা বৃদ্ধি করা হবে 100টা। কেন? কারণ হচ্ছে নারীদের উপর বৈষম্য করা হয়, সামথিং লাইক দ্যাট। আমি জানি না আসলে এই বিষয়টা কেন। আহ, বাংলাদেশে খালেদা জিয়া, শেখ হাসিনাকে ভোট দিয়ে এই দেশের মানুষ বছরের পর বছর ক্ষমতায় নিয়ে এসেছেন। এটা আমরা তো আমেরিকানের মতো না। আমেরিকায় যেমন ওই একটা মানে ওর জন্মের পর থেকে কোনো একটি ফিমেল প্রেসিডেন্টকে তারা ক্ষমতায় বসায় নাই। আমেরিকানরা এটা করে নাই, কখনোই না, এটা হয় নাই। আর যেখানে বাংলাদেশের মতো দেশে, যেখানে তারা বারবার আমরা নারীকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছি অ্যাজ দ্য হেড অফ দ্য স্টেট, আমার দেশে বৃদ্ধি করা লাগবে 50টা থেকে 100টা নারী সিট। এখন আপনি বলতে পারেন যে 400 সিটের মধ্যে 100টা হবে কোটা, আগে ছিল 50টা, এখন হবে 100টা কোটা হবে। ওকে ফাইন, তাহলে ইজ দ্যাট এনাফ? না। আপনি যদি হ্যাঁ ভোট দেন, দ্যাট ইজ নট এনাফ। তারা বলতেছে বাকি যে 300টা থাকবে, সেই 300-র 5%, প্রত্যেকটা দলের 5% করে মেয়েদেরকে দিতে হবে। তার মানে শুধু ওইখানে কোটা না, আবার ওই মানে সিটের ওইখানেও আরেকটা কোটা থাকবে। ওকে, তাহলে বাকি যে 295 থাকে, কেন দিতে হবে আমার 5%? কেন দিব? যদি আমার কাছে যদি ভালো না লাগে, আমার আমার যদি যোগ্য ব্যক্তি থাকে, পুরুষ থাকে, আমার কেন 5% দিতে হবে? আমি তো কোটা, আপনি তো দিলেনি 100%। আচ্ছা, তারপরে বাকি 95% কি তাহলে কি শুধু পুরুষরা? সেটাও না। ওইটার মধ্যে নারী পুরুষ একসাথে কম্পিট করবে। সেই তারপরে মেয়েদের জন্য আর একটা কোটা আছে, সেটাতে আবার তার উপরে আবার 50টা থেকে 100টা কোটা। তো মূলত এত কষ্ট না করে বলে দিলেই হয় যে আসলে আমরা মেট্রিয়ার্কি চালাইতে চাচ্ছি, আমরা আসলে নারীতান্ত্রিক দেশ চালাতে চাই, বা এরকম সামথিং লাইক দ্যাট। আদারওয়াইজ এত কোটার কেন দরকার হইলো? দেখেন, আমরা তাসনিম জারার ফিলোসফির সাথে আমরা ডিসএগ্রি করতে পারি, কিন্তু সে কিন্তু ফিল্ড লেভেলে কাজ করে জনগণের কাছে যে তার যোগ্যতার ভিত্তিতে সে ভোট চাচ্ছে, দ্যাট ইজ রেসপেক্টেবল, তাই না? বাট আপনি কোটার মাধ্যমে নারীদেরকে বসাবেন। কোটার নারী তো আমি চাই না, আমি ইলেক্টেড নারী চাই, কোটার নারী চাই না। আর নট জাস্ট মানে জোর করে নারী বসায় সেটাকে আমার ভোট দিতে হবে, নট লাইক দ্যাট। মানে যার যোগ্যতা আছে। আর আপনারা যদি যারা যেসব নারীরা চান যে ওকে আমরা আমাদেরকে রিপ্রেজেন্ট করা হচ্ছে না, দ্যাটস নট আ প্রবলেম এট অল। আপনি আপনাদের নতুন দল খুলেন, solely নারীদের জন্য দল খুলেন না, ওখানে শুধু নারী না, 50টা না, 100টাই নারী বসাবেন, সমস্যা কি? 100 জন নারী ইলেকশন করবে। এই দেশের মানুষ তো নারীকে ভোট দেয়। দিস ইজ মানে অন্য আমেরিকার বেলায় ইটস নট প্রুভেন, বাংলাদেশের বেলায় তো প্রুভেন। তো আমেরিকায় যদি কোটা না লাগে, বাংলাদেশে কেন লাগবে? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তো এইটা হচ্ছে আরেকটা ইস্যু। এই যে হ্যাঁ না ভোটের আরেকটা ইস্যু। আপনি যদি হ্যাঁ ভোট দেন, তাহলে দেশটারে কোটা বানায় ফেলবেন। মানে আমার পার্লামেন্ট, আমার যে ল মেকার্স, যে আমার জন্য আইন প্রণেতা হবে, তারা হবে মমতাজ। তারা কি হবে? মমতাজ। কারণ আপনি 50টা কোটার থেকে 100টা করতেছেন, এইটার মধ্যে ঐক্যমত হয়েছে, সামহাও সামহাও হয়েছে, আই ডোন্ট নো, বাট হয়েছে। সো এইরকম আপনারা করতেছেন। সো যেহেতু আমি ব্যক্তিগতভাবে এখন আমার আই ডোন্ট নো, আমার আমার ওপিনিয়ন হচ্ছে আমি ব্যক্তিগতভাবে এটা চাই না। সরাসরি যেটা আপনি হ্যাঁ ভোট দিলে এটা হবে, সো আমি এটা চাই না। সো আমি না ভোট দিব। আমি চাই যোগ্য ব্যক্তি, নারী পুরুষ যাই হোক, যোগ্য ব্যক্তি একই প্রক্রিয়ায়, সেম প্রক্রিয়ায় হচ্ছে ইলেকশন করবে, করে ক্ষমতায় আসবে। যদি যোগ্য নারী হয়, তাহলে মানে আমরা দিব ভোট, ইয়েতে আসবে, পার্লামেন্টে আসবে, সমস্যা কি? যে যেই ক্ষেত্রে মনে করেন আমরা দিয়েছি আগে, আমাদের প্রেসিডেন্স আছে, যেটা আমেরিকার নাই। সো এনিওয়েজ, এই জন্য এটাও আরেকটা কারণ যেখানে আমাদের আসলে আমি আমাদের না, আপনারা আপনার ডিসিশন নেন, মানে আমি না ভোট দিব।